হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটিতে ক্লিক করার জন্য। কথা বলবো দরদ মুভি সম্পর্কিত একজন রিভিউয়ার সিনে ব্রোস উনাকে নিয়ে। অ্যাকচুয়ালি উনাকে নিয়ে অনেকে অনেকটা ভিডিও বানাইছে। অনেকে আমি যেটা মনে করি যারা ওনাকে নিয়ে ভিডিও বানাইছে বা ওনাকে রোস্ট করছে বা গালাগালি করা হয়েছে ইউটিউবে, আমি যতগুলা ভিডিও দেখলাম আর কি, মূলত তাদের উচ্চারণগত অনেক সমস্যা আছে আমার মতো আর কি, আমার মতোই। হ্যাঁ, আরেকটা বিষয়, কি করমু, কি হয়েছে বুঝতেছি না, কিচ্ছু বলার নেই। ভাই, তোমার যদি কিছু বলার না থাকে তুমি কেন বলতে আসছো? তুমি কেডা ভাই? তুমি আগে তোমার জায়গাটা ঠিক করো। উনি খুব সাবলীল ভাষায়, খুবই স্পষ্ট সুন্দর ভাষায়, ইভেন উনি খুবই ভদ্র ভাষায় মুভি রিভিউ করে, যেটা আমি নিজেও ফলো করি বা আমি ট্রাই করি ওনার মতো বলার জন্য। আমি নিজেও ট্রাই করি কিন্তু বাট হয় না অ্যাকচুয়ালি। কাউকে হুবহু কপি করা ঠিকও না, বা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের জায়গায় তার মতো করে সে নিজে। আমি তার মতো হতে পারবো না, এটা আমি বিশ্বাস করি। তবে হ্যাঁ, তার স্টাইলটা, তার বচন ভঙ্গি বা তার যে প্রেজেন্টেশন, ওই ব্যাপারটা আমি ফলো করি বা শিখার জন্য তার ভিডিও আমি দেখি। যেহেতু আমি মুভি রিভিউ করি কিংবা সং এর রিয়াকশন দেই বা আহ, অনেক কিছুই নিয়ে কথাবার্তা বলি, মূলত ভাইরাল টপিক নিয়েও কথা বলি আমি। তো যার কারণে আমি ওনাকে ফলো করি, টুকটাক ফলো করি। মূলত উনি ওনার এই ভিডিওতে কি বলছে, অনন্য মামুনকে উনি অনেক বাজেভাবে প্রেজেন্ট করছে, এটা আমি মানি। সাউথ ইন্ডিয়ান মুভি থেকে কপি করা। উনি এটাও বলতেছে যে এই মুভির কিছু কিছু গল্প, কিছু কিছু জায়গা হয়তোবা সাউথ ইন্ডিয়ান থেকে কপি করা, হয়তোবা বলছে। হ্যাঁ, উনি কিন্তু প্রুফ দিতে পারে নাই, যার কারণে উনি ক্লিয়ারলি বা বা খুব দায়িত্ব নিয়ে বলেনি যে এটা কপি করা। এবার আসি, উনি আর কি বলছে। উনি বলছে এটা একটা সাইকোপ্যাথ মুভি, পার্সোনাল আইডেন্টিটি ডিসঅর্ডার, এই টাইপ রোগে আক্রান্ত সাকিব খান, যেটা ওনার টিজার কিংবা গান কিংবা ট্রেলার দেখা গেস করছে। ওনার মতো আমিও নিজেও গেস করছি এরকম। আই থিঙ্ক আপনারা সবাই ব্যাপারটা এরকম মনে করছেন যে সাকিব খান একটা পার্সোনালিটি থেকে আরেকটা পার্সোনালিটি টেক ওভার করে যখন, তখন প্রিভিয়াস যে পার্সোনালিটি থাকে তার, ওটা সম্পর্কে তার কোনো বেসিক নলেজ থাকে না। সে যখন দুটা লোককে মারার পরে সে নিজেই অবাক হয়ে যায়, এটা কি করলাম বা কে করলো, কেন হইলো। তো এই সাইকোপ্যাথিক একজন কিলার, সিরিয়াল কিলার, যে কিনা তার ওয়াইফের জন্য সবকিছু করতে পারে। সে হর হামাসে খুন করতেছে, সে হর হামাসে যাকে পাচ্ছে মারতেছে যেমনে খুশি। বাট মারার পরে সে যখন আরেকটা পার্সোনালিটিতে টেক ওভার করে, তখন সে এইগুলা সম্পর্কে তার কোনো ধারণা থাকে না, জ্ঞান থাকে না, বা সে বুঝতেছে না এটা কি হয়েছে, কাদরা হয়েছে। তো এইরকম কোনো কিছুই সিনেমাতে ছিল না। ইভেন ট্রেইলারে যতটুকু সিন, মারপিট মানে অ্যাকশন, যেই কয়েকটা সিন দেখানো হয়েছে, ওই মুভি তো সেম একই সিনগুলো দেখানো হয়েছে তার ভাষ্য অনুযায়ী। এখন আপনি এই গল্পটা আপনার কাছে ভালো লাগতে পারে, বিকজ এরকম গল্প, এই টাইপ মুভিটা আপনি প্রথম দেখছেন, আমি মনে করি যেটা। আবার যারা মনে করেন এই টাইপ গল্পের আরো নেটফ্লিক্সে, অ্যামাজন প্রাইমে অনেক জায়গায় এই টাইপ গল্পের মুভি দেখছে, তাদের কাছে মনে হবে যে না, এটাতে প্রবলেম ছিল, প্রবলেম আছে, এই জিনিসটা ঠিক হয়নি, এই জিনিসটা এভাবে টেক করা হয়নি, তার থাকতে পারে। কারণ তার জ্ঞানের পরিধিটা একটু বেশি। এখন আমি এটা বলতেছি না যে সিনেব্রস, ওনার নামটা আসলে আমি জানি না, সরি, ওনার জ্ঞানের পরিধি বেশি। আমি যতটুকু মনে করি উনি প্রত্যেকটা রিভিউ খুবই স্টাডি করে দেয়, বুঝে শুনে দেয়। এখন তার মতামতের সাথে যদি আমার মতামত না মিলে, আমি তাকে দালাল বলবো, আমি তাকে বলবো গালাগালি করব, আমি তাকে হায় প্রতিপন্ন করবো, যেমনে মন চায় এমনি তার সাথে রুট বিহেভ করবো, এটা তো না, তাই না? আমার মতের সাথে আপনার মতামত মিলতে হবে, এটা কে বলছে আপনাকে বলেন? আপনার চোখের রুচি, আপনার মুখের রুচির সাথে আমার মিলতে হবে। ভাই, আপনি পান্তা ভাত পছন্দ করেন না, আমার তো পান্তা ভাত খুবই ভালো লাগে, জাস্ট এক্সাম্পল হিসেবে দিচ্ছি। আপনি হয়তো বা তেহারি পছন্দ করেন না, বাট আমি তেহারি খাই। আপনি হয়তো বা খাসির মাংস পছন্দ করেন না, আরেকজন খাসির মাংস পছন্দ করতেছে। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে এগুলা বলতেছি। তো আপনার পছন্দের সাথে মিলতে হবে, আপনার পছন্দের সাথে যেতে হবে, আপনার ভালো লাগার সাথে তার কি বলে একমত হতে হবে। ব্যাপারটা এরকম না, কখনোই না। প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা সত্ত্বের মানুষ, তাদের পছন্দ একরকম। তার কালো রং পছন্দ, আপনার সাদা রং পছন্দ, আপনার সাদা রং পছন্দ, তার নীল রং পছন্দ, তাই না? যে কিনা আপনার একই মায়ের পেটের ভাই বোন, আপনি দেখেন আপনাদের মধ্যে পছন্দগুলো এক হয় কিনা, মিলে কিনা। সো তার কাছে মুভিটা যেরকম মনে হয়েছে, সে এরকমই রিভিউ দিছে। ইভেন আমিও তো দিছি, আমার কাছে মুভিটা ওভারঅল ভালো লাগছে।
আমি যতটুকু বাংলাদেশের প্রেক্ষাপটে সাকিবিয়ান বা সাকিবের মুভি যারা দেখে তাদের জন্য মুভিটা বেস্ট, সুপার। এখন যেই লোকটা নেটফ্লিক্সে মুভি দেখে, অ্যামাজন প্রাইমে মুভি দেখে, আদার্স অন্যান্য প্ল্যাটফর্মে মুভি দেখে, বিশেষ করে যারা খুব অ্যাকশন মুভিগুলো দেখে, তাদের ক্ষেত্রে তাদের জায়গায় এই মুভিটা আসলে কিছু না। কারণ তারা চিন্তা করবে আমরা এর চেয়ে ভালো কিছু দেখছি, আমরা যেহেতু এর চেয়ে ভালো কিছু দেখছি, তো সেই জায়গায় অনন্য মামুন ওটার কাছাকাছি, ওটা সেম না হোক, এটা কাছাকাছি আমাদেরকে দেখাতে হবে। তাইলে হয়তোবা আমাদের চোখের যে রুচিটা সেটা কিছুটা তার কাছে যাবে, তাই না? এখন রাত আর দিন তফাৎ হলে তো তাদের কাছে এটা ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। এটা আপনাকে বুঝতে হবে। তার মানে আমি আবারও বলতেছি, আমি এখানে কারো দালালি করতে আসিনি। অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাপটে এই টাইপ মুভি যেহেতু প্রথম, তো উনার মতো যারা লোক আছে তুচ্ছার মুভি দেখে বা মুভি সম্পর্কে খুব বেশি স্টাডি করে, তাদের বেলায় এরকম মুভি বা এরকম গল্প এখানে টুকটাক এদিক সেদিক হতে পারে, এটা স্বাভাবিক। আর যারা ওই টাইপ মুভি দেখে নাই বা আগে পরে ওরকম মুভির সাথে পরিচিত না, প্রথম ফার্স্ট এরকম একটা মুভি দেখতেছে, তাদের কাছে অবশ্যই ভালো লাগবে, এটা অস্বীকার করার কিছু নাই। যারা বলতেছে হ্যাঁ মুভিটা ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, তারা তাদের জায়গায় ঠিক আছে। আবার যারা বলতেছে এভারেজ হয়েছে, তারাও তাদের জায়গায় ঠিক আছে। আবার যারা বলতেছে একেবারে বাজে হয়েছে, তারাও তাদের জায়গায় ঠিক আছে। প্রত্যেকটা মানুষের জায়গায় ঠিক আছে। এখানে কেউ কাউকে ভুল বুঝার কিছু নেই তো ভাই। তবে অনন্য মামুন তার যে চাপাবাজি, এটা আমি বলতেছি না যে মুভির ক্ষেত্রে, এই সবকিছু মিলা এটা আপনি দেখেন, আগে পরে মিলায় দেখেন, একজন অনন্য মামুন খুব বেশি চাপাবাজ। তবে হ্যাঁ, উনি কিন্তু এখানে এটাও বলছে যে সাকিব খানের অভিনয় টুকখাপ। এখানে সাকিব খানকে যতটুকু অভিনয় করার সুযোগ দেওয়া হয়েছে, সে যতটুকু স্পেস পাইছে ওই জায়গাটা ফাটাই দিছে। এখন একটা একতান্ত্রিক নায়ক বা একটা মুভিতে যদি একটা ক্যারেক্টারের ওপর বেস করে মুভিটাকে আপনি সবকিছু তুঙ্গে নিতে চান, এটা তো হবে না, তাই না? সবকিছুর ঊর্ধ্বে চিন্তা করতে চান, সেটা তো হবে না। জাস্ট একটা ক্যারেক্টারের ওপর সাকিব খান, তো উনি ওনার জায়গা থেকে এটা ক্লিয়ার করছে। ইভেন আমি এটাও মনে করতেছি, যখন আমি ট্রেলার দেখছি, টিজার দেখছি, এখানে যেহেতু এক একটা সত্তা পার্সোনালিটি ক্যারেক্টার আছে, তো সেই জায়গায় সাকিব খানের বিশাল একটা অপশন ছিল, বা তাকে এই অভিনয় করা, বিভিন্ন ক্যারেক্টারে নিজেকে ভাঙা, এই অপশনটা তার ছিল, সুযোগটা ছিল। সেই অর্থে আমি নিজেও আশাবাদী ছিলাম যে না, অন্তত সাকিব খান এখানে যেরকমটা অভিনয় করুক, তার ক্যারিয়ারে এই মুভিটা হবে অন্যরকম একটা মুভি। এখান থেকে উনি অনেক কিছুই জানতে পারবে, শিখতে পারবে। ইভেন উনি আরেকটা কথা বলছে এখানে অনন্য মামুনকে একেবারে যে পচাইছে, হ্যাঁ বেশিরভাগ অংশে সে পচাইছে বা ছোট করছে। এখন সেটা তার রুচির ব্যাপার, তার কাছে যেটা মনে হয়েছে সে সেটা শেয়ার করছে, এটা সে করতে পারে। একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে সে তার ওপিনিয়ন, মতামত জানাতে পারে। এটাতে আপনার আমি গালাগালি কইরা বকাবকি কইরা কিছু না। এখানে সোনাল চৌহান যেভাবে বাংলা বলছে, হিমেল আশরাফকে এখান থেকে শিখতে বলছে। একজন বিদেশি অ্যাক্টরকে দিয়া, নায়িকাকে দিয়া কিভাবে বাংলা বলাতে হয়, যেমন প্রিয়তম রাজকুমার মুভিতে যেটা ঘাটতি ছিল, সেটা শিখতে বলছে। সে খুব সুন্দর বাংলা ভাষা বলছে। সো একটা মানুষকে আপনি আপনার জায়গা থেকে যখন জাজ করবেন, আপনি খুব বড় জাজমেন্টাল নিজেকে মনে করবেন, আপনি দেখবেন আপনি আসলে কি, আমি আসলে কি, আমি আপনাকে পচাবো, আমি আপনাকে নিয়ে দুইটা কথা বলবো, এই জায়গাতে আসলে এই সুযোগটা কি আমার আছে? আমারও তো বলায় অনেক প্রবলেম আছে, আমারও তো প্রেজেন্টেশনে অনেক প্রবলেম হয়। তো যারা ওনাকে নিয়ে এটা ভিডিওগুলো বানাচ্ছে, ট্রাস্ট মি, আমি যদি সম্ভব হয় আমার এই ভিডিওতে কয়েকটা ক্লিপ দিব তাদের, তাদের ভাষা কি বা যদি সম্ভব হয় দিব, আমি জানি না দিতে পারবো কিনা। দেখেন আসলে তারা কি কয় না, নিজের মানে আমি বলতে চাচ্ছি না, হয়তো বা ভিডিওতে এই টাইপ কোনো প্রবলেম আসবে। তো যাই হোক, আমি আগে নিজের চরকায় তেল দিই। আমি আসলে কি, আমি কতটুকু কি বলতে পারি, বুঝিয়ে বলতে পারি, আমি কতটুকু কি করতে পারি, তারপর আমি আরেকজনকে নিয়ে সমালোচনা করবো, তাই না? তো ভিডিওটা বেশি বড় করবো না, আমাকে ভুল বুঝবেন না। সাকিব খানের মুভি সবকিছু মিলে ওভারঅল সবকিছু ঠিক ছিল। তো এখানে সাকিব খানের দোষ উনিও দেয় না, আমিও দিচ্ছি না। তবে হ্যাঁ, যতটুকু হাইপ নিয়ে মুভিটা আসছে, অতটুকু ডেলিভারি আসে নাই, সেটা সে তার জায়গা থেকে বলছে। তার কাছে মনে হয়নি, সেটা সে বলতে পারে। এটা নিয়ে আমি রাগান্বিত হওয়ার কিচ্ছু নেই। আপনারা যেমন সাকিবিয়ান, আমি নিজে একজন সাকিবিয়ান। সাকিবকে আমিও পছন্দ করি। দুই সাকিবকে, ক্রিকেটার সাকিব, হিরো সাকিব, দুই সাকিব আমার প্রিয়। সো
রাগ করবেন না, সবাই ভালোবাসা নিবেন, ভালোবাসা দিবেন। রিকোয়েস্ট রইলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন কিংবা সাকিবিয়ান হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই, টাটা।